বাচ্চাদের আবদারের তুলনায় তাদের বাবার শখটা একটু বেশি। আমাদের একটা বাইক কিনে দিতে হবে, হোন্ডা কিনে দিতে হবে। হ্যাঁ, একটা সাইকেল আর আর হুন্ডা। হুন্ডা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। এটা হলো ঢাকার থেকে আসার আগের দিনের ভিডিও। হঠাৎ বিকেলবেলা কাশফিয়ার বাবা বলতেছে যে বাসায় যাওয়ার আগে ওদের জন্য একটা সাইকেল কিনে নিয়ে যাব। তো যে বলা সেই কাজ, সাইকেল কেনার জন্য চলে গেল পুরান ঢাকার বংশালে। তো প্রায় রাত 9টা তখন ওরা সাইকেল কেনার জন্য গেছে, কাশফিয়ার বাবা আর কাশফিয়ার মামা দুজনে। তো পছন্দ করে ওদের জন্য একটা সাইকেল কিনলো। এটা হলো তার পরের দিন দুপুরবেলার ভিডিও। আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আমি খাবার টাবার নিয়ে রুমে চলে আসলাম, কারণ কাশফিয়ার বাবা টেবিলে বসে খায় না, ও শ্বশুর বাড়িতে গেলে রুমেই খাবার খায়। তো ওর জন্য রুমে নিয়ে আসি, আমরা দুইজন রুমে বসে বসে খাই। তো আজকে আম্মু গরু মাংস রান্না করছে আলু দিয়ে, একটু ঝোল ঝোল, আর পোলাও রোস্ট এগুলাই রান্না করছে। আমি যেদিন বাসায় চলে যাব সেদিন তো আমার অবশ্যই মনটা খারাপ থাকে। তো আম্মুর হাতে খাবারটা অনেক মিস করি। যত দিনই থাকি না কেন, কিন্তু যাওয়ার দিনই আমার মনটা অনেক বেশি খারাপ থাকে। এটা অবশ্য সব মেয়েরই হবে, কারণ বাবার বাড়ির লাস্ট দিনে মানে কারোরই যেতে ইচ্ছা করে না। তো কাশফিয়ার বাবা আমাকে বলে, তুমি আরো থাকো, তোমার মনে হয় সারা জীবনই থেকে যাও, যতই থাকবা ততই তোমার মন ভরবে না। তো এটা অবশ্য সবারই হয়, আমার একার না। তো আম্মুর খাবারটা অনেক মিস করি। যতই খাবার খাই না কেন শ্বশুর বাড়িতে, মার হাতের রান্নাটাই বেস্ট। সবার কাছে সবার মার হাতের রান্নাটাই অনেক মিস করে। তো কে কে আমার মতো মার হাতের রান্না মিস করেন আমাকে জানাবেন, কারণ আমি তো অনেক দূরে থাকি, সাভার থাকি, মন চাইলেও আসতে পারি না। প্রায় 2-2.5 মাস কি 3 মাস এরকম আসি। এই তো বিদায়ের বেলা চলে আসলো, খাওয়া দাওয়া করে হালকা রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এখন আমরা বাসায় চলে যাব। তো সবাই আমাদের বিদায় দেওয়ার জন্য নিচে নামলো। কাশিফ সবাইকে আল্লাহ হাফেজ দিতেছে, আর কাশফিয়ার গাড়িতে খারাপ লাগে, তো কাশফিয়া চুপচাপই বসে আছে। তো সবাই নিচে নামলো, আব্বু বাদে, কারণ আব্বু নিজে নামে নাই। আব্বু অনেক খারাপ লাগে, কাশফিয়ার জন্য আব্বুর একটু বেশি খারাপ লাগে। তো আজকে আমারও অনেক খারাপ লাগতেছে, কারণ এই জীবনে প্রথম আমি বাসায় যাচ্ছি আর দাদি আমাকে বিদায় দিল না। কারণ সব সময় আমি বাসায় যাওয়ার সময় দাদি বেলকনিতে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত আমার গাড়ি দেখা যায় দাদি অতক্ষণই বেলকনিতে দাঁড়িয়ে থাকে। তো এই জিনিসটা আসলেই অনেক কষ্টের আমার জন্য। এই তো বাসায় চলে আসলাম। আজকে আমরা তাড়াতাড়ি বাসায় আসছি, 2 ঘন্টা লাগছে, রাস্তায় অত জ্যাম ছিল না। তো বাসায় এসে মাছগুলো বের করে নিলাম, কারণ এগুলো আব্বু দিয়ে দিছিল আসার সময়। তো এখনো বরফ আছে, তো এগুলো এখন আমি সুন্দর মতো প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। তারপর যখন রান্না করব একটা একটা করে বের করে কেটে নিব। তো এগুলো এখন সুন্দরভাবে গুছিয়ে রাখবো। এই তো সেই সাইকেল যেটা কেনার জন্য কাশফিয়ার বাবা পাগল হয়ে গেছিল। সাইকেলটা দেখতে আসলে অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে সাইকেলটা, কিন্তু এটা অবশ্য মেয়েদের কালার। কাশফিয়ার বাবা অবশ্যই এটা কাশফিয়ার জন্য কিনছে, বলছে ছেলের জন্য সাইকেল কিনতে যাবে, কিন্তু সে তার মেয়ের জন্যই আনছে, কারণ তার ছেলেকে 6 মাস পর বাইক কিনে দিবে। তো বাসায় এসে ছেলেকে সাইকেল চালানো শেখাচ্ছে। তো তার বাবার অনেক ইচ্ছা তার ছেলেকে বাইক কিনে দিবে। তো কাশিফ যেহেতু এখন অনেকটাই ছোট, তো আরেকটু বড় হোক, তারপর ওকে বাইক কিনে দিব। কাশিফ, তোমার কি সাইকেল চালাতে ভালো লাগতেছে? হ্যাঁ, তুমি সাইকেল চালাতে পছন্দ করো? তোমার গাড়ি কই? গাড়ি এদিকে। গাড়ি ওইদিকে। তোমার সাইকেল পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা কার কার সাইকেল? একটা ব্যাংক আছে। এটা কি তোমার আর তোমার আপুর? তোমাদের একটা বাইক কিনে দিতে হবে, হোন্ডা কিনে দিতে হবে। হ্যাঁ, একটা সাইকেল
আর আর ফোনটা হুন্ডা। একটা সাইকেল কিনে দিছে না, আরেকটা কিনে দিতে হবে। তোমাদের গাড়ি আছে, সাইকেল আছে, আরেকটা হুন্ডা কিনে দেবো, ঠিক আছে? গাড়ি গেছে না হ্যাঁ, গাড়ি আছে। কি গেছে গাড়ি? আচ্ছা, গাড়ি আছে, গাড়ি আছে। চলো তাহলে উপরে চলে যাই। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আমি ঘুমো ওকে, চলো। এই তো বাবা ছেলে আবদারের শেষ নেই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।